গরমের সময় আমরা অনিচ্ছা সত্ত্বেও এখানে বসেছি। আমাদের কোনো প্রোগ্রাম ছিল না। প্রস্তাব রেখেছেন একজন, আমরা সকালে হা করে দিয়েছি। আমি তো ওর মধ্যে বাদ, তাই না? আমার কথা আমি বলতে পারি, আমারও কিছু মন্তব্য থাকতে পারে নাকি না? হ্যাঁ, তাড়াতাড়ি করবে। ওই ফ্যান গুলো অফ করে দেন, অতগুলো লোকের অত একটু কৃষ্ণ প্রসাদে পায় নবদ্বীপে যদি কেউ বাজার করতে যায় দেখতে পাবে অনেকগুলো গোপাল ঠাকুর, রাধাকৃষ্ণ ঠাকুর সব সাজানো। আপনারা কিন্তু ওই ঠাকুরগুলোকে প্রণাম করেন? করেন। ভালো, এটা ভালো সাউন্ড আছে, সেগুলোকে আমরা দেখলে কিন্তু প্রণাম করি। কিন্তু মন্দিরের ভিতরে যে সমস্ত ঠাকুর আছে সেখানে গেলে আমরা প্রণাম করি। কেন? এর বৈশিষ্ট্যটা কি? না, যতগুলো দোকানের মধ্যে ঠাকুর আছে সেগুলো সব পুতুল হয়ে আছে, আর মন্দিরের ভিতরে যে সমস্ত ঠাকুরগুলো আছে ওগুলো মন্ত্রপুত হয়েছে। তাই জন্য একটা হচ্ছে প্রাকৃত, একটা অপ্রাকৃত। মন্দিরের মধ্যে ঠাকুর হচ্ছে অপ্রাকৃত, তাকে আমরা ভালো করে ভোগ লাগাই, চুরি করে ভোগ লাগাই, টানা থাকে। আবার সেই প্রসাদ পাওয়ার জন্য আমরা গরমের মধ্যেও দৌড়ে আছি। কেন? সেখানে অপ্রাকৃত আছে। প্রসাদ গ্রহণ করলে আমার প্রাকৃত বুদ্ধিটা চলে যাবে, কিন্তু অপ্রাকৃত বস্তুটাকে আমি যখন গ্রহণ করছি, আমি তো প্রাকৃত, আমি অপ্রাকৃত বস্তুটাকে গ্রহণ করলে কি আমি ভালো হয়ে যাবো? প্রসাদ খেলে কি ভালো হয়ে যাবো? ভালো হবে কেন না? আমি অপ্রাকৃত নই। এই জন্য বলছেন ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান গুরু কৃষ্ণ প্রসাদে পায়। কোন ভাগ্যবান শুধু মানুষটা, যে কোনো জীব। ভগবান পশুকুলে জন্মগ্রহণ করেছিল, ভগবান শ্রীরামচন্দ্রের সেবা করে ধন্য হয়েছিল। গরু পাখিতে জন্মগ্রহণ করেছিল, ভগবানের সেবা করে ধন্য হয়েছিল। প্রহ্লাদ মহারাজ অসুরপুরে জন্মগ্রহণ করেছিল, সেও নারদের কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করে ধন্য হয়েছিল। সবরী নারীকুলে জন্মগ্রহণ করেছিল, সেও ভগবানকে লাভ করেছিল। ব্রহ্মাণ্ড ভক্তি কোন ভাগ্যবান গুরু কৃষ্ণ ভগবানের কৃপা। ভগবানের কৃপাটা আমরা দেখতে পাই, গুরু কৃপা। আমরা যে সময় যারা সব এরকম ঘুরতে 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 কেউ বসিরহাট মঠে এসেছি, কেউ রামনগর মঠে গেছি, কেউ বৃন্দাবনে গিয়েছি, কেউ পুরী গিয়েছি, কেউ ভাড়া করে গিয়েছি, ভগবানের তীর্থ জায়গায় বহু জায়গায় গিয়েছি। এটা হচ্ছে পূর্বজন্মের সুকৃতির ফল। এইরকম মঠে যাতায়াত করতে 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 তখন আমার শ্রদ্ধা
আমি জানতে পারবো না। এই মাধ্যমে সাধুর সঙ্গে ধরে আমার কুপ্রকৃতিগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। তখন আমি মঠকে ভালোবেসে ফেললাম, ঠাকুরকে ভালোবেসে ফেললাম। একদিন আরতি দর্শন করতে আমার আর ভালো লাগে। তখন আমি সাধুর কাছে আমার কথা নিবেদন করলাম। সাধু আমাকে মন্ত্র দিলেন, নাম দিলেন। শিক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে গুরুদারে করে আত্মসমর্পণ, সেই দেহ পরিতার অপ্রাকৃত দেহি কৃষ্ণের চরণ করলাম। আমি প্রাকৃত ছিলাম, অপ্রাকৃত কখন হলাম? তখন সাধুর সংস্পর্শে এলাম। চুম্বকটা একমাত্র লোহাকে আকর্ষণ করে, অন্য কোনো বস্তুকে আকর্ষণ করে না। এই সাধু তাকে আকর্ষণ করলো, তার যার মধ্যে শ্রদ্ধা আছে। শ্রদ্ধাবান ব্রহ্মী শ্রদ্ধাবান ব্রহ্ম। শ্রদ্ধা মনে নাম পেতেছে, নিতাই নাম এনেছে নামে। যার শ্রদ্ধা আছে সাধু তাকে কৃপা করুন। যে হাট দিচ্ছেন সেই হাটে বিনা পয়সায় নাম দিচ্ছেন, সেটা হচ্ছে শ্রদ্ধা হবে। এইরকম মনে আস্তে 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 সাধুর সংস্পর্শে আমি যখন এলাম, তখন আমাকে মন করে দিলেন। তখন আমি কি করলাম? সাধুর কথা শুনে, সাধুর অনুগত হয়ে আমি নাম ভজন করতে শুরু। নাম ভজন সফল হয়ে অনুগত হয়ে করলাম। এই জন্য শিক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ। আত্মসমর্পণ বলতে দেখি অনুগত হওয়া, যা বললেন সেটা মেনে চলে। নিজের ইচ্ছায় চললে কিন্তু প্রাকৃতটা থেকে যাবে, অপ্রাকৃত হবে না। সেই জন্য সাধুর আনুগত্যে আমি ভজন করতে করতে কি হলো? দৈব মায়া বলাৎকারে কোথায়া সেই গুরি ভগবতী দিদি কোথায়া। পুনঃ যদি কৃপা করি এজনার কেসে করি, আমি না কি করবো? আমি অনেক অপরাধ করে চিত্ত হয়ে যখন অনুগত হয়ে থাকলাম, তখন আমার কোনো অসুবিধা হতো না। আর আমি যখন মনোবল মনে করলাম, তখন আমি যেই দিনে সেই দিনে আমি দীক্ষা নিয়েছি বলে, কিন্তু আমার প্রাকৃত ভিত্তিতে অপ্রাকৃত হয়নি। আর অপ্রাকৃত না হওয়ার পরে কি হলো? ভগবান আমার যোগ্য গ্রহণ করলো। এই জায়গায় আমরা প্রারম্ভ করছি, এই জায়গায় আমরা ঘুরে বেড়াচ্ছি। সেই জন্য সাধু সাবধান হয়ে করি করো প্রধান মহাপ্রসাদী গোবিন্দে নাম ব্রহ্মনিবেশন। কেবল মহাপ্রসাদ গোবিন্দ, গোবিন্দের নাম আর গোবিন্দের ভক্ত, এই চারটা জিনিসে স্বল্প তাদের অল্প বুদ্ধি আছে, অল্প বুদ্ধি সম্পন্ন, তারা বিশ্বাস করতে পারে। আর প্রসাদ তো প্রসাদ, গোবিন্দ তো গোবিন্দ, গোবিন্দ যে আমার একমাত্র আরাধ্য বস্তু, সেটা জানতে পারলাম। আমার গোবিন্দের কৃপাতে প্রসাদ তাকে আমি শুধু গ্রহণ করলাম বলে, কিন্তু তার মাহাত্ম জানতে পারলাম না। গোবিন্দের ভক্তের আনুগত্য স্বীকার করতে পারলাম না, গোবিন্দের নাম নিতে পারলাম। সুতরাং ব্রহ্মাণ্ড ধনীতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায়। যখন আনুগত্য করলাম, তখন একটা পাথরের উপরে একটা বটের বীজ পড়েছে, সেইখানে অঙ্কুরিত হয়ে ফল পুষ্প ধারণ করছে। আমরা দেখেছেন বড় বড় গাছের উপর একটা বড় গাছ হয়েছে, সেখানেও ফল ফুল ধারণ করেছে। একটা পাথরের উপরে সেখানে কেন? ওইটাই হয়েছে অনুগত হয়েছে, বীজটাই এসেছে উচ্ছিষ্ট হয়েছে। আমরা নামটা গ্রহণ করেছি, গুরুর কাছ থেকে উচ্ছিষ্ট। আমি যতক্ষণ অনুগত না হতে পারছি, আমার যাবতীয় ক্রিয়াকলাপ সবই প্রাকৃত। আমি যখন আনুগত্য স্বীকার করছি,
সবটাই হবে অপ্রাকৃত। অপ্রাকৃত বলে আলাদা কিছু নেই, আর প্রাকৃত তো সবই। সেই জন্য অপ্রাকৃত বুদ্ধিটা আমার আসবে কখন? যখন মঠ মন্দির মঠের সাথে প্রতি আমার একান্ত ভক্তি আসবে, তখন আমার ইন্দ্রিয়গুলো সব ভগবত সেবায় নিয়োগ হবে, তখন আমি ভগবানের সেবা করার আমার মধ্যে রুচি আসবে। তা নাহলে অনেকে সারাদিন কাজ করছে, তখন কি হচ্ছে? তখন আমার বলে যে শব্দটা আছে, আমি করেছি, আমি করলাম, আমার দ্বারা, তখন তার খারাপ দিকটা এসে যেরকম একটা বলা হয়েছে, সব ত্যাগ করে একটা ত্যাগ করা যাবে, সবকে ত্যাগ করা হলে একটাকে ত্যাগ করা যাবে না। সেটা কি? সেটা হচ্ছে প্রতিষ্ঠা। প্রতিষ্ঠা সাধন করা হবে, কিন্তু সেটা কাজে লাগানো বৈষ্ণব প্রতিষ্ঠা তাতেই করো নিষ্ঠা। আমি বৈষ্ণব হবো এই নিষ্ঠা থাকলে আর ভয় নেই। কিন্তু আমি বৈষ্ণব হয়ে গেছি, তোমরা আমার সেবা করো, প্রণাম করো, আমার কঠোর পুজো করো, যাবতীয় করো, সব করে দিলাম, এইটা ছাড়া এই জায়গাটায় এই জন্য বহুবার ভক্তিবিদান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর ভজন করেছেন, ভজন করে শত কোটি নাম করেছেন। বলেছিলেন আমি অপরত হয়ে গেলে আমার এই ভজন পুঁজিটা যেন নষ্ট হয়ে যায়। মাধবেন্দ্র পরিবারের জন্য গোপীনাথ দীপ তৈরি করেছিলেন, আর মাধবেন্দ্র পরিবার ভোর নানা বেড়াতে উঠে পালিয়ে গেছে। প্রতিষ্ঠার হয়ে প্রতিষ্ঠাটাকে ছাড়া দেওয়া হবে। কিন্তু একটা জায়গা আছে, বড় মর্যাদা একটা যাকে যে জায়গায় যে মর্যাদা লোক তাকে সেই সম্মানটা দিতে হবে, কিন্তু যিনি সম্মানের যোগ্য তিনি সেটা কিন্তু আশা করবেন। সেই জন্য মহামন্দির আমরা প্রভু, তার মানে আমি যে কাটাকুটি হই না কেন, আমি যে শিক্ষিত হই বা যে উচ্চবংশ লাভ করি বা আমার ঐশ্বর্য থাকতে পারে সব কিছু, আমরা কিন্তু প্রভু। প্রভু বলতে আমরা এখানে দাস। আমাদের নিজস্ব কোনো প্রকারের পরিচয় থাকবে না। অতি ভক্ত তোমার দাস আসান দাস, এই বুদ্ধি যখন আসবে তখন আমার মধ্যে ঈর্ষা, হিংসা, গর্ব, রম্ভ, মাৎসর্য, অহংকার এগুলো সব ধীরে ধীরে পলায় দুরন্ত করিয়া বিপাকে, তখন আমার মধ্যে যে উগ্র স্বভাব আছে এই সমস্তগুলো নষ্ট হয়ে যাবে। কিসের দ্বারা? এই সাধু সঙ্গের দ্বারা। এইরকম শ্রবণ করতে 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 আমার হৃদয়টা পরিষ্কার হয়ে যাবে, তখন আমি রান্না করে ভগবান গ্রহণ করবো, তার আগে গ্রহণ করবো। একই জিনিস যতক্ষণ মন্ত্র না লাভ হয়েছে ততদিন রান্না করছে ভগবান ভগবান। এমন একটা কি মন্ত্র নিলেন যে তা বলতে রান্না করে ভগবান ভগবান কি জিনিসটা দিল? কিবা মন্ত্র দিলা গোস্বামী, কিবা তার রস জপিতে জপিতে মন্ত্র বলিলা। সেই মন্ত্রটা কি? যে পাথরটাকে কেউ পুজো করছিল না, তার মিস্ত্রি ঠাকুর তৈরি করে দিল, আবার সাধুরা নিয়ে সেই মন্ত্রগত করে দিল, সেটা হয়ে গেল ভগবান। আবার যেই ডাল ভাত রান্না করছিলাম কোনদিন ভোগ হয় না, এমন ইউর কাছ থেকে মন্ত্র নিলাম যে সেই রান্নাগুলো ভগবান ভোগ হয়ে গেল মহাপ্রসাদ। তাহলে প্রাকৃতটা অপ্রাকৃত হয়ে গেল। ঠিক সেই রকম আমি যত খারাপ কাজ করেছি, ভক্তিবিনোদ ঠাকুরের ভাষা, কেন করবো না, আমি করি না, সহস্র সহস্র বার কত
সেই রকম এই খারাপ কাজ করা একই শরীরটা সব কিছু যখন গুরুর কাছে মন্ত্র নিয়ে গুরু আরো চেষ্টা করল, তখন সে না অপরাধ, সে ভগবানের মূর্তি হয়, সূচি হয়, যদি হয়ে গেল কোন থেকে আগে এসেছে ঠিক নেই, দীক্ষা গ্রহণ করলো, সে মন্দিরে পূজা দিল, তাই না? কি করে হলো? এই মন্ত্রের দ্বারা। আমরা যখন সংশোধনাগারে যাই, সংশোধন হওয়ার জন্য সংশোধনাগার, অর্থাৎ আমার কাম, ক্রোধ, লোভ, মোহ ইত্যাদিকে আমি এখানে এলেই বিসর্জন দিতে পারি। আমার আর খারাপ প্রকৃতি, কুপ্রকৃতিগুলো থাকতে পারে। সুতরাং রাক্ষসী কপটতা করে কৃষ্ণকে মারার চেষ্টা করেছিল, কিন্তু কৃষ্ণ কি করলেন? তাকে মাতৃস্থান, মাতৃগতি গার্গী স্বরূপ প্রদান করে। তবে এমন দয়ালু কে আর সাধু, এমন সাধু দয়ালু, এমন জগতের বহির্জগতের খারাপ লোককে নিয়ে এসে মন্ত্র প্রদান করে ভগবানের সেবায় নিয়ে এমন কৃপালু কে আর আছে? পিতামাতা করতে পারবে? পিতামাতা করতে পারবে না। পিতা নারী প্রারব্ধ সন্তান, পিতামাতা জন্ম দিয়েছে বলে কিন্তু প্রারব্ধ সন্তান করতে পারে। একটা থাকলে মাতারি দিয়ে সম্পন্নতা দেখিয়ে যোগ আনতে পারে, যত পয়সা আনতে পারে। ঠিক সেই রকম সাধু কি করবে? তার প্রকৃতিটাকে এমন তৈরি করবে যে সে ভগবানের সেবায় নিয়োজিত হবে। এটা হচ্ছে অপ্রাকৃত। সুতরাং এই জায়গায় থেকে আমাদের ভজন করতে হবে। আমাদের জায়গাটা কি? কৃষ্ণের স্বরূপ হয়, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমাদের স্বরূপটা কৃষ্ণ নিত্য দাস, কিন্তু আমরা বহির্মুখ হয়ে গেছি, ভগবানকে ভুলে গিয়ে বহির্মুখ হয়ে গেছি, ভগবানকে আর মনে করছি না। এখন যখন ঘাত প্রতিঘাত জীবন কাটাচ্ছি, তখন ভগবানের প্রতি আমার স্মরণ হয়। তাই জন্য ব্রহ্মাণ্ড কোনো ভাগ্যবান আমরা কোন জায়গায় জন্মগ্রহণ করেছিলাম, কোন দিক থেকে এখন যারা বসে আছি সেই কোথাকার সেই জন্য পূর্বজন্মের স্বীকৃতি করে আমরা যে যেখানে থাকি না কেন, ভগবত সেবা করার জন্য, ভগবত ভজন করার জন্য আমাদের এক তাৎপর্যকর বোধ হতে হবে। এই জন্য আমার নাহি পায় বল হয়ে রাম সমর্পিত। অর্থাৎ আমি একা একা ভজন সাধন করতে পারবো না। মায়া এমন প্রভাব যে আমাকে সবসময় খারাপ দিকে নিয়ে যাবে। এই মায়া থেকে নিস্তার পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? সাধুগুরু সঙ্গ করতে হবে। মায়ারে বলিয়া জয় সারা না, সাধুগুরু কৃপা বিনা নাহি কৃপা। এই মায়া থেকে নিশ্চিত লাভ করতে হবে সাধুগুরু কৃপা পেতে হবে। আপনারা বলেন আমাকে কৃপা করতে, কৃপায় হাত দিলেন। কৃপা মানে কৃপা মানে যে করে, যে ভগবানের সেবা করে, সে কৃপা লাভ করতে হবে। কৃপা এবং বাজারের দ্রব্য নয় যে সাধু আপনাকে দিয়ে দেবে। সাধু দেবে বা কেন? সাধুর কাছে যে শরণাগত না হয়েছে, যে নিজেকে নিবেদন না করেছে, তাকে সাধু কেন দেবে? আমার গুরুদেব আমাকে মন্ত্র দিয়েছিল কেন? না, আমার চিত্তটাকে দেখে আমাকে মন্ত্র প্রদান করেছে। সাধু সেরকম কি দেখবে? তার জাগতিক বস্তুগুলোকে আসক্তি আছে কি না, সেটা এইরকম ভাবে মন্ত্র গ্রহণ করে যদি আমরা সঠিকভাবে ভজন করতে পারি, তাহলে আমাদের কোনো ভয় নেই। জয় হোক পূর্বাচল গৌড়ীয় মঠ, জয় হোক রাধা গান্ধার্বিকা বিলাস, জয় হোক রাধা গান্ধার্বিকা বিলাস।
রাধা গান্ধার্বিকা বিলাস। পূর্বাচল গৌরী মঠ বসিরহাট, বসিরহাটে শ্রী বিগ্রহ মাধুর্যমণ্ডিত রাধা গান্ধার্বিকা বিলাস। जय हो राधा गांधार्विका विलास की जय हो।